সুবর্ণরেখার জলস্ফীতিতে ভাসছে দাঁতন নারায়ণগড়। নতুন বেলমুলা ব্রিজ জলমগ্ন, আতঙ্কে গ্রামবাসীরা। সুবর্ণরেখা নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এবং নারায়ণগড়ে ফের ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টি ও নদীর উপচে পড়া জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিপদের মুখে পড়েছে স্থানীয় যাতায়াত ব্যবস্থা ও কৃষি। দাঁতনের বেলমুলা এলাকায় সম্প্রতি তৈরি হওয়া নতুন ব্রিজের একাংশ নদীর জলে ডুবে গিয়েছে। একই সাথে ব্রিজ সংলগ্ন গ্রামীণ সড়কও তলিয়ে গিয়েছে জলের নিচে। ফলে বেলমুলা গ্রামের বাসিন্দাদের বাধ্য হয়ে হাঁটু সমান জলের মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, জলস্তর এভাবে বাড়তে থাকলে যে কোনো মুহূর্তে গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পড়তে পারে। শুধু দাঁতন নয়, নারায়ণগড় ব্লকের অবস্থাও আশঙ্কাজনক। কাঠালিবাড় এবং মন্দার সহ বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন। মাইলের পর মাইল চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় আমন ধান এবং সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। সুবর্ণরেখার পাশাপাশি বাগুই খাল এবং কেলেখাই নদীর জলস্তর একসাথে বাড়তে থাকায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। তবে জলস্তর আরও বাড়লে গৃহহীন মানুষকে নিরাপদ আশ্রয় এবং ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছেন দুর্গতরা। সুবর্ণরেখা, কেলেখাই এবং বাগুই খালের জোড়া ফলায় দাঁতন এবং নারায়ণগড়ে নতুন করে দেখা দিয়েছে বড়সড় বন্যার আতঙ্ক। আমাদের প্রতি বছর এখানে এই পালেনিয়া খালের ব্রিজ এখানে নতুন হয়েছে। এখানে প্রতি বছর জল বন্যার সময় এই শ্রাবণ আষাঢ় মাসে আমাদের নদী হলে, বৃষ্টি জোর হলে আমাদের এই মাঠ, মূলত আমাদের বেলমুলা, মানিকাডাঙ্গর, মকমলপুরের চাষিরা এখানে আমরা চাষবাস করি। তার ভিতরে বেশিরভাগ সময় আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এবারও প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর জল প্রচুর পরিমাণে বেড়েছে, বৃষ্টি হয়েছে প্রচুর। এমনিতেই আমরা অনেক কষ্টের মাধ্যমে জমিনগুলো রোপণ করেছি। তার ভিতরে আমাদের যে বীজ ধান ছিল আমাদের সবার নষ্ট হয়ে গেছে। যাই হোক করে রোপণ করার পরে আবার বৃষ্টি এসে আমাদের এখানকার এই জলরাশি এবং সমস্ত চাষিদের জমি নষ্ট হয়ে গেছে। পুনরায় যে আমরা আবার নতুন করে বীজ রোপণ করব সেই ক্ষমতাও আমাদের নেই। সবার নষ্ট হয়ে গেছে সবার। তাই আমরা অনুরোধ করে বলছি যাতে আবার এটা সুরাহা হয়, পালেনিয়া খালটা যাতে সংস্কার করা যায়, যাতে তাড়াতাড়ি আমাদের এই জলটা নিকাশির ব্যবস্থা হয়। এটা হলে আমাদের কয়েকটা গ্রামের মানুষ খুবই উপকৃত হতো এবং আমরাও খুব উপকৃত হব। কি নাম আপনার? কমল প্রামাণিক।